আসলে চারদিকে এত হইচই কেন? শুনলাম আপনাদের এসডিএম ভাই নাকি কট খাইছে। ভাই আসলে কাহিনীটা কি? একজন প্রতিবাদী কন্টেন্ট ক্রিয়েটার এসডিএম ভাই 300 ফিটে মেল হয় নাকি কট খাইছে। বিষয়টা তো ঘাটাঘাটি করে দেখতে হয়। আর হে দাঁড়ান ভিডিওটাকে স্ক্রিপ্ট করে কেউ এড়িয়ে যান, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। বিনোদনের মাধ্যমে, একদম বিনোদনের মাধ্যমে আপনাদের মূল কাহিনীটা বুঝাইয়া দেব। মূল কাহিনীটা জানতে হইলে তো এদিক ওদিক কিছু ঘাটাঘাটি করতে হবে। আচ্ছা দাঁড়ান, আগে এইচডিএম এর ক্যামেরা দিয়ে কিছু দেখি। এইচডিএম এর ক্যামেরায় কিছু ধরা পড়ে নাকি? এই দেশের কি অবস্থা? আস্তাগফিরুল্লাহ। এইচডিএম এর ক্যামেরা এইটা ধরা পড়লো। বন্ধুরা, ভিডিওটার বিনোদন বাড়ানোর জন্য তো একটু সিরিয়াস হওয়া প্রয়োজন, যার কারণে বাচ্চারা একটু সবাই দূরে থাকো। বন্ধুরা আগে ভিডিওটা দেখি, ভিডিওটাতে হয়েছে কি ওখানে। ওমা, মারামারি হইতে না হইতেই পুলিশ এসে হাজির। হাই এই আবার দেখলি নাকি এসডিএম ভাই আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ কয়। তো কি আপনারা দেখলে কি সুবহানাল্লাহ কইবে? আস্তাগফিরুল্লাহ। কি দেখলেন? একটা মেয়ে সহ 10-12 জন পোলাপান মিলে এইচডিএম বাইরে মারতাছে। কিন্তু কেন? এইচডিএম ভাইয়ের তো আমি তেমন কোনো ভুল খুঁজে পাই না। দীর্ঘ কয়েক বছর হলো আমি এইচডিএম ভাইয়ের ভিডিওগুলো দেখি। এইচডিএম ভাই মানে মহিম ভাই মূলত সমাজে নষ্টামি, অপকর্ম যারা করে তাদের প্রতিবাদমূলক ভিডিও সে করে। আসলে আমি দু চোখে এখানে এইচডিএম ভাইয়েরই ভুল দেখতে পাচ্ছি। একটা মেয়ে মানুষ রাত 1টা বা মধ্যরাতে পোলাবানগো নিয়ে 300 ফিটে করে ডাকি, নষ্টামি করে বা কি অপকর্ম করে, এইটা আপনার প্রতিবাদ করতে হবে কেন? সে নষ্টামি করুক, অপকর্ম করুক না, মানে সমাজে ভালো মানুষের কোনো দাম নাই ভাই। আচ্ছা বিষয়টা চিন্তার না। ভাই এত রাতে 300 ফিটে 20-22টা পোলার লগে করে ডাকি। ও ভাই আমার তো মনেই নাই, এখন তো রমজান মাস, রোজার দিন। মনে হয় আপা 20-22টা পোলার লগে 300 ফিটে তাহাজ্জুদ নামাজ পড়তে আইছে। তাহাজ্জুদ নামাজ কিছুই না ভাই। কোন তাহাজ্জুদ নামাজ পড়তে আইছে এটা তো আর আপনাদের বোঝা বাকি নাই। মানে সমাজে অপকর্ম নষ্টামি করবা তোমরা, আর আমরা প্রতিবাদ করলেই দোষ। সরি ভাই সরি, আমারে ক্ষমা করে দিয়েন। আসলে এসডিএম ভাইয়ের মতো আমিও প্রতিবাদমূলক কিছু কথা বলে ফেলছি। বিষয়টা ক্ষমার চোখেই দেখেন। মানে আমিও মাইটার কিছু খেতে চাই না, আপনাদেরকে শুধু বিনোদনী দিতে চাই। এখন শুধু বিনোদনী নেন। তো আমি মনে করি এখানে একটু হইলেও এসডিএম ভাইয়ের দোষ আছে মনে হয়, তাছাড়া তো এমন ভাবে মারার কথা না। আর এই কাহিনীটা মূলত 2-1 দিনের না, এটা অনেক আগেই মনে হয় তাদের সাথে একটা ঝামেলা হয়েছিল। তাছাড়া মেয়েটা বলতেছে তার নামে নাকি থানায় আগেই মামলা করে দিয়েছে। আবার ওদিকে এইচডিএম ভাইয়ের ফেসবুক পেজে ঘটনার পরপরই একটা পোস্ট করে যে তারা তাদের কাছের লোকই বা নিজের লোক, বন্ধু বান্ধব বলে দাবি করে, যে ক্ষতি আপন মানুষরাই করে। যে মানুষটা সমাজের ভালো মন্দ সবকিছু দেখিয়ে আমাদের চোখ খুলে দিতেন, কারো সম্মান ভাঙতেন না, আজকে সেই মানুষটাই অন্যায়ের শিকার। পরিশেষে আমি আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার কর্মীরা বাইরে এসে অনেক বিভ্রান্তি সৃষ্টি করতেছে, প্লিজ তাদেরকে একটু ঠেকান। কি ভাই, ভিডিও দেখা শেষ, বিনোদন লওয়া শেষ, এখনই চলে যাবেন? আমি যে এত কষ্ট করে ভিডিওটা বানালাম, আমার কষ্টের কি আপনারা প্রতিদান দেবেন না? প্লিজ এই ভিডিওতে সবাই একটা লাইক, আর ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট, এন্ড জলদি করে সবাই সাবস্ক্রাইব করে যাও।